যেনারা উকি মারছেন, মনে মনে ভাবছেন বসবো কি বসবো না, যাবো কি যাব না, ভালো লাগবে কি লাগবে না। ব্রাদার ইসলাম আসলে আপনাদের লাভ। ইসলাম দরদি মা বোনেরা, আমরা গুনাহগার পাপী তাপী বান্দা বান্দি, আল্লাহ যদি চায় আপনার এই জালসায় যদি সামান্য একটা কোনো জিনিস আমল করেন, ওই আমলের ওসিলায় আপনার বেড়া পার। অতএব মা বোনেরা কিছুক্ষণ সময়ের জন্য কষ্ট করে গুটি গুটি পায়ে এসে এখানে উপস্থিত হন। সারা জীবন তো ঘুমাচ্ছেন, ঘুমাবেন, কাজ করছেন, কাজ করবেন, কিছুক্ষণ সময়ের জন্য আপনারা এখানে একটু ব্যয় করেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় এটাই হলো নাজাতের জারিয়া হতে পারে। দেরি করবেন না, তাড়াতাড়ি করে চলে আসছেন। যাই হোক, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ হইতে একখানা আয়াতে কারিমা তুলে ধরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে সব থেকে মনোনীত ধর্ম, উচ্চ ধর্ম, বড় ধর্ম, কোন ধর্মের মানুষ বুক ফুলিয়ে বলতে পারবে না যে আমাদের ধর্মটা বড়। কিন্তু আমাদের ইসলাম পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিন ইসলামটা সব থেকে মনোনীত ধর্ম, উচ্চ ধর্ম আর বড় ধর্ম। আর এই ধর্মের মধ্যে আপনি আমি প্রবেশ করেছি, দাখিল হয়েছি, ভর্তি হয়েছি। তো ইসলামের মধ্যে দাখিল হওয়ার অর্থ যে আপনি আমি ভালো কাজের দিকে ধাবিত হব না, সব সময় নিজের পেটের দিকে খেয়াল করব, এটার নাম ইসলাম না। ইসলামের কাজ করতে হবে। ইসলাম মানে শান্তি, শান্তির মতো কাজ করতে হবে। ইসলাম বাবাজি ভাই আমার বড় কষ্ট করে আপনার আমার বাড়িতে পৌঁছেছে, আপনার দিলে এসেছে, মনে এসেছে, ঘরে ঘরে পৌঁছে দিয়েছে আপনার আমার নবী। বড় কষ্ট করে ইসলাম প্রচার করতে গিয়ে নবী আমার কত মার খেয়েছেন, কত গালি খেয়েছেন, তবু কাউকে কোনো কথা, কঠোর কথা বলেননি। কারণ ইসলাম মানে শান্তি, অশান্তি করা চলবে না। আর ওই শান্তির মধ্যে আপনি আমি দাখিল হয়েছি। মা বোনেরা, বাবাজি ভাই আমার, জিনাদের ভিতরে ইমানের জোর থাকবে, ইমান থাকবে, চুল পরিমাণ ইমানের পাওয়ার আছে, ইনশাআল্লাহ তারা এই জালসায় মেহফিলে আসবে। কারণ হাদিসে কোরআনের বাণী শুনবে। তাই আপনারা দেরি করেন না, তাড়াতাড়ি করে চলে আসেন। নবী আমার ইসলাম প্রচার করতে গিয়ে নিজের দান মোবারক শহীদ করে দিয়েছেন, রক্তই লাল হয়ে গেছে। ফেরেশতারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার অর্ডার দেন, তায়েব নগরকে আমরা ধুলা মিটিয়ে দেব। আল্লাহ নবী তাদেরকে মানা করেছিলেন বাবাজি ভাই আমার। কারণ সেখানকার লোক বলছে আমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি। যেই নবীর দরবারে বাবাজি ভাই আমার এক ছোট্ট একটা বাচ্চা গোলামি করত, কাজ করত, থাকতো, নবীর দেখভাল করত, যার নাম আনাস। আজ আপনার বাড়িতে অনেক মানুষ কাজ করে, আপনি চোখ দেখান, গরম করেন কাজ কম হলে, তার পিছে পিছে আমরা ঘুরি যে কাজটা বেশি করে যেন হয়। ওই ছোট্ট একটা বাচ্চা নবী আমার বললেন, হ্যাঁ যাও আমার একটা পাঞ্জাবি নিয়ে আসো। ছোট্ট তো বাচ্চা, পাঞ্জাবি আনতে গিয়ে বাবাজি ভাই আমার রাস্তার মাঝে বাচ্চারা খেলাধুলা করছে, আর ওই বাচ্চাটা ওইখানে ঢুকে পাঞ্জাবি আনতে নবীর আমার ভুলে গেছে।
নবী বলছে যে ছেলেটা আসছে না কেন? নবী গুটি গুটি পায়ে আস্তে আস্তে আসছে, আর দেখছে ওই বাচ্চার মধ্যে বাচ্চা খেলাধুলা করছে। নবী দেখলো, চট করে ওই বাচ্চার তার মুখের দিকে, তার চোখের দিকে পড়ে গেল। বাচ্চা জিভাতে কামড় দিয়েছে। বলছে নবী হয়তো আমাকে গালি দিবে। চট করে মনে পড়ে গেল যে নবী আমাকে পাঞ্জাবি আনার জন্য আমাকে পাঠিয়েছে, আমি ভুলে গেছি। তবু আমার নবী নিজের চোখ, হাদিসের মধ্যে পাওয়া যায় যে মানুষের একটা গরম হয়ে যায় শরীর বা রাগ হয়ে যায় তো কপালটা একটু জ্বলে যায়, যায় না? যে মুখে যদি কিছু না বলি, চোখে যদি কিছু না বলি, হাতেও না বলি, পায়ে না বলি, তো কপালের চামটা একটু জ্বলে যাবে, মনে মনে রাগ হবে। ওই রাগটা আমার নবীর ছিলেন না, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আপনার আমার কত রাগ, কত গোসা। এখানে কে যারা জালসা লাগিয়েছে ওই দিকের মানুষ বলছে যাবো না, ওরা লাগিয়েছে তো ওরাই শুনুক। তাহলে বাবাজি ভাই আমাদের ভিতরে রাগ আছে না? ওরা জালসা লাগিয়েছে তো ওইখানে জালসা জাগিয়ে কেতাব মাঝে ওইখানে জালসা হলো তো দান তুললাম ওইখানে, তো একটা ছেলে ঘুরতে এসছে, এই পরের জালসা এসছে, নিজের জালসা শুনি না, ওদের জালসা কে শুনে? ওরা লাগিয়েছে, ওরাই শুনুক। বাবাজি ভাই ওটা বিষয় আসে না। যেখানে হাদিস ও কোরআনের বাণী শোনানো হয় সেখানে দাওয়াতের কোনো প্রয়োজন হয় না, ভালোবাসার প্রয়োজন হয়। আর এই মাহফিলে ওই ব্যক্তি আছে যারা নবীকে ভালোবাসে, নবীকে যারা মোহাব্বত করে, আল্লাহকে যারা ভালোবাসে, অটোমেটিক এই জালসা মাহফিলে উপস্থিত হবে। চাঁদা দেই আর পয়সা না দেই, আমাদের শোনা দরকার। কারণ কোন জিনিসের কারণে, কোন কারণে আল্লাহ জান্নাত দেবে আমাদের বলা মুশকিল। আল্লাহর এক বান্দা, বাবাজি ভাই আমার, ছোট্ট একটা বান্দা, বাবা যখন মারা যায় মা দুসরা বিবাহ করলো। করে না আপনাদের সমাজে? আমাদের সমাজে করে থাকে। স্ত্রী মারা গেলে স্বামী আবার বিবাহ করে, স্বামী মারা গেলে স্ত্রীরা কমে বিবাহ করে, ছেলেরাই করবে, বয়স থাকলে তারা বিবাহ করবে। কারণ মেয়েরা খুব খুব সহ্য করতে পারে, ধৈর্য করতে পারে। কারণ স্ত্রীকে যদি আপনি মারেন তবু আপনার কাছে আবার এসে কথা বলবে, আর আপনাকে যদি স্ত্রী মেরে দেয় তো সারা জীবন আপনি কথা বলার চেষ্টা করবেন না। কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় ভালোবাসা ওয়াকেই বলে, মোহাব্বত ওয়াকেই বলে, যে ভালোবাসার উপরে ভালোবাসা যে ব্যক্তি করবে তাকে ভালোবাসা বলে। স্ত্রীকে ভালোবাসেন তো ভালোবাসার উপরে ভালোবাসা দিতে হবে। আর যেই বাড়িতে স্ত্রীর সঙ্গে মোহাব্বত ভালোবাসা নাই স্বামীর, ওই বাড়িতে আল্লাহ নবী বলছে রহমত হবে না। আসলেই কথা, রহমত হবে না, বাড়িতে শান্তি হবে না। আপনি স্ত্রীকে যদি ভালো না বাসেন, কারণ যে স্ত্রী নিজের বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন ইত্যাদিকে ত্যাগ করে, একটা লোকের কারণে সমস্ত জিনিসকে ত্যাগ করে এসে উপস্থিত হয়েছে। সাউন্ডটা কমে যাচ্ছে কেন রে? তো স্ত্রীকে মোহাব্বত করতে হবে, ভালোবাসা করতে হবে, ভালোবাসার উপরে ভালোবাসা দিতে হবে। তাই আপনি স্ত্রীকে সবসময় কোন নজরে দেখবেন, গোলামি মনে করবেন, এটা না। যেহেতু আপনাকে আপনার মুখ দেখে এখানে এসেছে, আপনাকে ভালোবাসতে হবে। আর যিনারা স্ত্রী আছেন আপনারও স্বামীকে যেইভাবে শ্রদ্ধা করতে হয় সেইভাবে আপনাদেরও করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানুষকে আল্লাহর পরে পরে যদি আমি সিজদা করতে বলতাম তো স্বামীর পদতলে সিজদা করতে বলতাম। তাহলে এখান থেকে বুঝতে পারা যায় স্বামীর মর্যাদাটা কতটুকু। এক হাদিসের মধ্যে পাওয়া যায় যে মা ফাতেমা সব সময়
রশি হাসুয়া নিয়ে বসে থাকে যে আলী যেন আমাকে মারে, আমার জন্য ভুল পালে মারে। তো আলীর আর মা ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এতই মহব্বত ভালোবাসা ছিলেন, তাদের কোনোদিন ঝগড়া হয়নি বাবাজি। মা ফাতেমা কত কষ্ট করেছে, একবার না দুইবার, 7 তালি দিয়ে কাপড়া পোশাক পরিধান করেছে। আর এই ঈদের মধ্যে যদি স্ত্রী যে কাপড় না নিয়ে দিয়েছেন তো বলবে এই ন্যাংটার কাজে শান্তি পেলাম না। আসলে কথার মা বলতে হয়তো কষ্ট লাগবে, কিন্তু কারণ এটা আসলে সারা জীবন যদি আপনাকে স্বামী ভালোবাসে মোহাব্বত করে করে যদি ঈদের সময় যদি পোশাক না দেয়, তোমার কাছে কি পেয়েছি? একটা শাড়ি ভালো দিলেন না, একটা কাপড়া কিনে দিলেন না। কিন্তু বাবাজি ভাইয়ের মা ফাতেমা আলীকে দেখেন কত কষ্ট করেছে, একবার না দুইবার 7 তালি দিয়ে কাপড় পরিধান করেছে। আর আপনার আমার বাড়িতে কত থাকার শর্তে আবার আলমারিতে ভরাচ্ছে, এগুলোরও হিসাব দিতে হবে। দেখবেন স্বামীরা নিজে না খেয়ে তবু স্ত্রীকে দিবে, কারণ বিড়ি বাঁধতে বসলে যে বলবে যে তোর স্বামী কি দিয়েছে। এগুলো গল্প খুব হয়, কিন্তু বাবাজি ভাই আমার ইসলাম দরদি মা বোনেরা এগুলো গল্প করবেন তো আপনার গুনাহ হবে। আপনার স্বামী যদি না দেয় তবু আপনি বলবেন আমার স্বামী অনেক দেয়, অনেক ভালোবাসা দেয়। ভালোবাসার উপরে ভালোবাসা দেয়, মহাব্বতের উপরে মহাব্বত দেয়। তবে আপনার স্বামী যদি শুনে যে আমার স্ত্রী আমাকে বলছে দেয়নি তবু বলছে, তাহলে দিতে হবে। আর দিয়ে যদি আপনি বলছেন আমাকে দেয়নি, তাহলে স্বামীর মনে দুঃখ কষ্ট যাবে। অতএব আপনাকে স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত দেখাতে হবে। যাই হোক, কি বলছিলাম, ছোট্ট একটা বাচ্চা বাবাজি ভাই আমার, মা যখন মারা যায়, ওই বাবা যখন মারা যায়, মা আবার দুসরা বিবাহ করলো। ছোট্ট একটা বাচ্চা বিবাহ করার পরে মা বলছে এই বাচ্চাকে আমি আর লালন পালন করব না, কারণ দুসরা বিবাহ করেছে, ওই স্বামী আর এই বাচ্চাকে দেখবে না। এই বলে বাবাজি ভাই আমার তার চাচা বেঁচে ছিল, চাচাকে ডেকে বলছে চাচা তোমার ভাতিজাকে আমি তোমার হাতে তুলে দিলাম, তাকে তুমি দেখভাল করো। এই বলে বাবাজি ভাই আমার চাচাকে দিয়ে দেওয়া হলো। চাচার কাছে লালন পালন হতে লাগলো, বড় হতে লাগলো। বড় হতে হতে বাবাজি যখন 18 বছর বয়স হয়ে যায়, চাচা আর ভাতিজা খেতে বসেছে। ভাতিজা চাচাকে বলে চাচা শোনো, আমি অনেক দিন ধরে ভাবছি একটা কথা বলবো, আপনাকে সাহস পাই না, বলার ক্ষমতা পাই না। চাচা বলে ভাতিজা বলো, এমন কোন কথা রয়েছে, এমন কোন কথা আছে তুমি অনেক দিন ধরে ভাবছো, আমাকে বলতে পারো না কেন? চাচা আমি অনেক দিন ধরে ভাবছি যে আব্দুল্লাহ যে মোহাম্মদ অর্থাৎ নবী, এই লোকটা কেমন লোক ছিল, এই লোকটা কেমন লোক। তার চাচা বলতে লাগলো এই লোকটার মতো দুনিয়াতে ভালো লোক আর কেউ নাই। তো ভাতিজা বলতে লাগলো এর মতো যদি ভালো না থাকে তাহলে ওর দিকে কলমা পড়ে ভালো হয়ে যাও। বলছে না, ওই ধর্মটা ভালো নয়, কিন্তু ওই লোকটা একটু সত্যবাদী, কারো অন্যায়ের দিকে যায় না, কারো খারাপের দিকে যায় না, সেই লোকটা এতই ভালো। ভাতিজা বলে চাচা যেহেতু আপনি বলে দিলেন লোকটা ভালো, তাহলে আমি তার কলমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
যেমন এই কলমাটা পড়ে নেওয়া, চাচা কিন্তু রেগে ফায়ার যে ভাতিজা কি করলি, ছোট থেকে নিয়ে তোমাকে এখনো অব্দি বড় করেছি, খিলান দিলান করেছি, আর তুমি এমন একটা জিনিস পাঠ করে নিলে, এমন একটা জিনিস তুমি পড়ে নিলে, যাও ভাতিজা তুমি আমার কাছে আর থাকতে পারবে না। বলছে ভাতিজা চাচা থাকার কোনো প্রয়োজন নাই, আমি চলে গেলাম। যাবি তো শোন, তোমাকে যে আমি লালন পালন করেছি তার বদলা দিয়ে যেতে হবে। বলছে চাচা আমার কাছে কিছু নাই দেওয়ার, আমি কি দেব, আমার কোনো দেওয়ার কোনো ক্ষমতা নাই। বলতে লাগলো বাবাজি ভাই আমার দেওয়ার ক্ষমতা নাই, তাহলে তুমি চলে যাও, যাওয়ার আগে তোমার গায়ের যে পোশাকটা আছে এই পোশাকটা আমার দেওয়া, তুমি খুলে দাও। বাবাজি ভাই আমার ওই ছোট্ট একটা বাচ্চা 18 বছর বয়স হয়েছে বাবা, চাচাকে নিজের গায়ের পোশাকখানা খুলে দিল। খুলে দিয়ে বাবাজি ভাই আমার বাইরের দিকে রওনা দিচ্ছে। গজে ভাতিজা দাঁড়াও। চাচা কি হয়েছে বলো। ভাতিজা শোনো রে, এ তোমার গায়ের পোশাকটা দিলে এটা আমার পোশাক, কিন্তু যে পরনের লুঙ্গিটা পরে আছো এটাও আমার দেওয়া, এটাও তুমি খুলে দাও। আহারে বল চাচা আমার কাছে কোনো তো পোশাক নাই চাচা, একটাই লুঙ্গি আছে পরনের চাচা, এটা কেমন করে খুলে নেবে। বলবা চাচা আমাকে একটাই পোশাকটা দিয়ে দাও। বলছে ভাতিজার পোশাক যদি নিতে হয়, লুঙ্গি যদি নিতে হয়, তাহলে তুমি ওই কলমা ঘুরিয়ে আমার দিকে চলে আসো। ভাতিজা বলতে লাগলো চাচা যেহেতু আমি কলমা পড়ে নিয়েছি, দিলের মধ্যে গেঁথে নিয়েছি, যার নাম হলো উজ্জা।